নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? একটা পেঁপে নিয়েছি, পেঁপেটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি যেন একটু সবুজ অংশ না থাকে। এইভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। পেঁপেটার ওজনটা আমি বলতে পারবো না, আমার হাজব্যান্ড নিয়ে এসছে তো। ধুয়ে রেখেছি, কড়াই জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হলে পেঁপেটা দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিলাম, 3 থেকে 4 মিনিট মতো সেদ্ধ করে নেব। দেখো পেঁপে কেমন সেদ্ধ হবে, ঠিক এরকম সেদ্ধ হবে। সেদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম, নামিয়ে নিলাম। জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর রসগোল্লার রস আছে সেটা একটু ছেঁকে নেব। রসটা ফেলে দেব, তাই আজকে পেঁপের প্লাস্টিক তৈরি করব। কড়া বসিয়ে দিলাম, রসটা দিয়ে দিলাম, আর একটু চিনি দেব। 1/2 কাপ মতো চিনি দিলাম, আর 1/2 কাপ জল দেব। চিনিটা গলা অবধি জ্বালিয়ে নেব। এই যে যে কালো কালো গেজাটা বেরিয়েছে, এটা কিন্তু তুলে ফেলে দেবে, তাহলে পেঁপের যে প্লাস্টিকটা তৈরি করব একদম স্বচ্ছ কাচের মতো হবে, মুখ দেখা যাবে, এত সুন্দর কালার আসবে। 3টে পাতিলেবু নিয়েছি, পাতিলেবুগুলো কেটে রস বার করে নেব। এইভাবে ছেঁকে নেবে রসটা। আমি রসটা একেবারে ছেঁকে নিচ্ছি, রসগুলো বার করে। সব বার করা হয়ে গেছে, দেখো বিচিগুলো সব ফেলে দেব। এদিকে আমার রসটাও তৈরি হয়ে গেছে। যখন এরকম ফুটটা আসবে, দেখো সুতো কেটে যাচ্ছে। এবার পেঁপেটা দিয়ে দিলাম, পেঁপেটা দিয়ে আরও 4-5 মিনিট মতো, মানে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। 3টে এলাচ দিয়ে দিলাম, আর দিলাম কিশমিশ আর কাজু। এবার দিয়ে দিলাম লেবু রসটা। লেবু রসটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার একটু নাড়াচাড়া করে নেব, একটু আস্তে আস্তে নাড়বে বন্ধুরা, নাইলে ভেঙে যাবে। আর নামানোর আগে 1 চামচ ঘি দিলাম। এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। এটা তো আমার শুধু খেতেই ভালো লাগে, এত টেস্টি হয়েছিল বন্ধুরা। একবার হলেও তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখো। তাহলে আজকের মতন আসি, পরে আবার দেখা হবে, টাটা।